আপনার সন্তানকে সুন্দরভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আপনার দায়িত্ব। সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আজকে এই যে তথ্য অফিসের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে জানানো, বা হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন, রিয়েলাইজ করতে পারেন। আমি সবসময় বলি নারী পুরুষ হচ্ছে সমান্তরাল গতিতে যাবে। আপনার যে মতামত দেওয়ার মতো বা আপনি যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই বিষয়টা হচ্ছে আপনার বোঝাতে হবে এবং এটা মানতে হবে যে আপনার এর যে অবদানটা বলেন সেটা সমান্তরাল ভাবেই যদি এগিয়ে যায় আমাদের দেশের উন্নয়ন সম্ভব। এখানে আপনারা প্রেজেন্টেশন দেখেছেন, কিন্তু এই প্রেজেন্টেশন দেখা এই আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যে এখন আপনি বলতে পারেন যে আপনার বাড়ির কাজ, এই স্লোগানটা আমরা সকলে হৃদয়ে ধারণ করবো, কারণ আমরা এই দেশের নাগরিক। আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশকে বাংলাদেশে পরিণত করা, এটা আমাদের সকলের প্রশ্ন আসতেছে। বাংলাদেশ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ দিচ্ছি জেলা তথ্য অফিসকে আজকে এই আয়োজন করার জন্য। প্রথমেই আমি যারা এখানে উপস্থিত আছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আজকে সকালবেলা থেকে অনেকগুলো মিটিং ছিল, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। হয়তো আপনারা এই মুহূর্তে হচ্ছে অস্থির হয়ে গেছেন যে পরিমাণ গরম। তো এখন হচ্ছে 40% বেশি গ্লো, বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কারো বোন, কারো মেয়ে, আপনাদের সবার দায়িত্ব কিন্তু 3-4টা দিক থেকে দায়িত্ব আছে। আপনি যখন মা, আপনার সন্তানকে সুন্দরভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আপনার দায়িত্ব, এবং আপনি যেই জায়গায় হচ্ছে আপনি কাজ করবেন সেই জায়গায় আপনার লক্ষ্য থাকবে। ওনার বক্তব্য যে পিলারগুলো আমাদের নির্ধারণ করে দিয়েছে, এই পিলারগুলোর মধ্যে সেটা আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের হার পাওয়ার প্রকল্প নাম শুনেছেন না আপনারা? হার পাওয়ারে আমাদের একটা ব্যাচ শেষ হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে আরো 4টা ব্যাচ শুরু হবে। ওইখানে আমাদের 100 জন মেয়ে আছে। স্মার্ট বাংলাদেশ, সেটা আমাদের পরিশ্রমেই 2000 স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে এবং হচ্ছে এটার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন এটা নেতৃত্ব দিবে। দক্ষতা বা আইটি সেক্টরে যে উন্নয়ন, এটা কিন্তু তারা 5-6 মাসের একটা প্রশিক্ষণ। আগে যেটা ছিল সেটাতেও হচ্ছে আমি গিয়েছি এবং তারা যে কাজ করছে আইটি সেক্টরে নিজেদেরকে, তো এই জায়গা থেকে নারীর ক্ষমতায়ন কিন্তু হচ্ছে। আপনারা যদি দেখেন বা হচ্ছে এখন যদি বাস্তবতা লক্ষ্য করছে, আপনারা যদি একবারে বাস্তব উদাহরণ চান সেটা তো আমিই দাঁড়িয়ে আছি।